আজকের কি রান্না করি দেখাচ্ছি আপনাদের। আমরা যেটা প্রতিদিন রান্না করে খাই সেটাই কিছু কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করার অনেক চেষ্টা করি, কারণ এই রান্নাগুলো আমরা সবসময় প্রায় খাই। যেমন এই যে ট্যাংরা মাছ দিয়ে আজকে রান্না হবে। দেখেন সুন্দর সুন্দর মাছ ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এটা হচ্ছে ওলকপি। এই এই দেখেন, এটা যদি না চেনেন এইটা দেখেন, এইটা দেখলে চিনবেন। হ্যাঁ, এটা হচ্ছে ওলকপি। এই ওলকপি দিয়ে এই ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে তার সাথে অল্প কিছু যাবে বড়ি। এটা হচ্ছে ডালের বড়ি। আর তার সাথে যা লাগবে পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর এটুকু লাগবে আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা, এটুকু লাগবে। আর হলদি লবণ তো আছেই। দেখেন এবার আমি মাছটা হলুদ লবণ দিয়ে এটারে মাখাবো। আগে দেব হলুদ, তারপরে দিব লবণ, আর একটু দেব সরিষার তেল। মাছটা অনেক ফোটে, যখন ভাজতে যাই তখন অনেকটাই ফোটে। তেলটা দিলে একটু ফোটবে কম। সুন্দর করে মাখাইয়ে সুন্দর করে মাখানোর পরে আমরা এটাকে ভাজবো। এবার আসেন আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা মাছটা ভেজে নেব। মানে অনেক তেল ফোটে। এই ট্যাংরা মাছটার অনেক তেল এত ফোটে যে খুব সাবধান। আপনারা যখন এই মাছটা ভাজবেন অনেক সাবধানে ভাজবেন। এখন আমি গ্যাসটা জ্বালাই দেবো। এই যে এরকম একটা ঢাকনা নেবেন, একটু ঢেকে ঢেকে মাছটা ভাজবেন যাতে তেল ফুটে গায়ে না লাগে। অনেক ফোটে এই মাছটা। আগের থেকে একটু উল্টোয় পাল্টা দেওয়া লাগবে যাতে একটু কম ফোটে। মাছটা ভাজবো, ওলকপিটাকে ভেজে নেব যাতে এর একটা এমন একটা আছে, মানে কি বলবো ওটাকে, একটা সেন্ট বেরোয়, একটা গন্ধ বেরোয়, যা করলে বোঝেন আর কি, সেটা থাকবে না। আর এটাও ভাজবো। এই ভেজে সমস্ত গোছাই নিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন এই মাছ ভাজা হয়ে গেছে। এই যে সুন্দর করে মাছটা ভাজতে হবে। এই মাছটা সুন্দর করে ভাজলে তরকারিটাও খুব মজার হবে। আর এটা হচ্ছে সেই ডালের বড়ি, এটাও ভাজা হয়ে গেছে এই যে সুন্দর করে। আর এটা হচ্ছে সেই ওলকপিটা এইভাবে ভাজবেন, এইভাবে এরকম সুন্দর করে ভেজে রান্না করলি স্বাদটা একটু বাড়ে। সেই মাছ ভাজা তেলে আমি এখন এই যে ঝাল পেঁয়াজটা দিয়ে দেবো।
একটু লাল লাল হইলে, এই যে লাল লাল হয়েছে পেঁয়াজটা, এই এখন আমি আদা রসুন জিরে ধনে একসঙ্গে বাটা এটা আমি দিয়ে দেবো। 2 চামচের মতনই আছে। এবার এর মধ্যে আমি হালকা একটু জল দিয়ে দেবো। এখন এর ভিতরে স্বাদ মতো লবণ, হলুদ, একটুখানি শুকনো জলের গুঁড়ি হালকা, যাতে দেখতে সুন্দর লাগে। এটা একটু ভাজা ভাজা হবে। এই যে হয়ে গেছে। এখন আমি ওলকপিটা দিয়ে দেবো। ওলকপিটা একটু ভাজলে হয় কি, গলে খুব সুন্দর আলুর মতো, আর খাওয়ার সময় খুব ভালো লাগে। এর একটা গন্ধ, তো ওই গন্ধটা আর থাকে না।
এই যে হয়ে গেছে, সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি ওর ভিতরে জল দিয়ে দেবো। এখন আমি এটা দিয়ে দেব। দেখেন কি সুন্দর করে ভাজা ভাজা হয়েছে, খুব সুন্দর করে। এটা একটু গলতে সময় লাগে তো, এই জন্য আগেই দিয়ে দেবো। তারপরে মাছটাও আমি দিয়ে দেবো। এটা ফুটা লাগবে না, তরকারিটা একসাথে এটা হবে। এখন আমি ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিলাম, হোক, তারপরে আবার ফিরে আসছি। এই যে দেখেন হয়ে গেছে। ঝোল বেশি থাকবে না, অল্প থাকবে। এই আমি অফ করে দিলাম গ্যাস। এখন আমি নামাই নেব। এই যে ঢেলে দিলাম। এই যে দেখেন বড়ি গলে একদম বড়ি হয়ে গেছে, বড়ি গলে গেছে। এই যে ওলকপি সব গলে গেছে। এই রান্নাগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে, তাই আমি নতুন করে ভাবলাম যে আমি প্রতিদিন যেটা আমি নিজে রান্না করে খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন ওলকপি ট্যাংরা মাছ, এটি খুব সুস্বাদু হয়। ঠিক এইভাবে আমার মতন করে একটুখানি রান্না করে খান। যদি ভালো না লাগে কমেন্টে আমাকে জানাবেন। দেখেন এর কত স্বাদ, আর সব দিক থেকেই ভালো লাগবে।